কলকাতায় জ্যোতি বসু রিসার্চ ইনস্টিটিউটের তহবিলের জন্য সাধারণ মানুষের কাছে অর্থ সংগ্রহ করছিলেন কৃষক সভার রাজ্য সম্পাদক অমল সেন। সেখানে হঠাৎই তার ওপর হামলা চালানো হয়। বাম নেতৃত্বের স্পষ্ট অভিযোগ, রাজ্যের সাধারণ মানুষের মৌলিক অধিকার ও গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট করতেই পরিকল্পিতভাবে এই আক্রমণ চালানো হয়েছে। এই হামলার প্রতিবাদে সারা ভারত কৃষক সভার কালিয়াগঞ্জ শাখার উদ্যোগে মঙ্গলবার বিকালে কালিয়াগঞ্জ শহরের সুকান্ত মোড়ে প্রথম একটি অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এরপর একটি বিশাল প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে। এদিনের এই প্রতিবাদী কর্মসূচিতে সামনের সারিতে উপস্থিত ছিলেন প্রবীণ ও যুব বাম নেতৃত্ব দিলীপ দাস, মনোরঞ্জন পাটোয়ারি, দ্রিগেন রায় সহ অন্যান্য কর্মী ও সমর্থকবৃন্দ। যে নেতা, রাজ্য নেতা, উনি ওনার কর্মসূচি নিয়ে এবং কিছু কালেকশনের জন্য এলাকায় ঘুরছিলেন। হঠাৎ করে আমরা লক্ষ্য করলাম কিছু তৃণমূলের দুষ্কৃত বাহিনী তাদেরকে আমাদের ওই কর্মসূচিকে বাধা দেয় এবং তাকে ধাক্কাধাক্কি করে। এরই পরিপ্রেক্ষিতে আমাদের গোটা রাজ্যব্যাপী কৃষক সভার পক্ষে আমরা আজকে আন্দোলন বা বিক্ষোভ সমাবেশ করতে বাধ্য হচ্ছি। এটাই মূল কর্মসূচি। আজকে মূল দাবি কী রাখছেন? মূল দাবি তার যারা এই ওর উপর অত্যাচার বা টর্চারিং করছে তাদেরকে পুলিশিভাবে ব্যবস্থা নেওয়া বা আইনি ব্যবস্থা নেওয়া, তাদেরকে ধরে পুলিশ যা ব্যবস্থা করে সেটা যাতে হয়, এটাই আমাদের কৃষক সভার পক্ষে দাবি বা আন্দোলন। বলো তো আপনাদের আজকে কী কারণে এই পথসভা এবং বিক্ষোভ মিছিল? আমাদের বিক্ষোভ মিছিলের মূল কারণ হচ্ছে যে একটা গণতান্ত্রিক দেশে আমরা রাজনৈতিকগতভাবে মত প্রকাশের অধিকার রাজনৈতিক কর্মকাণ্ডের অধিকার আছে। আমাদের কলকাতায় জ্যোতি বসু ফাউন্ডেশন একটা রিসার্চ ইনস্টিটিউট হচ্ছে, তার কালেকশনের জন্য আমাদের রাজ্য সম্পাদক কমরেড পরেশ পাল তিনিও সেই কালেকশনে গেছে জনগণের অর্থ সংগ্রহ করতে। সেখানে দেখছি যে সেখানে অর্থ সংগ্রহ করা যাবে না, বামপন্থীদের আন্দোলন করা যাবে না, কোনো অর্থ সংগ্রহ করা যাবে না বলে বিজেপি, আজকে যারা বিজেপি আগে যারা হচ্ছে টিএমসি ছিল তারাই রূপান্তরিত হয়ে বিজেপি, তারাই আসে শারীরিকভাবে আক্রমণ করছে। এটা গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট করার জন্য, অধিকারটাকে নষ্ট করবার জন্য। তার জন্যে আমরা গোটা রাজ্যব্যাপী কৃষক সভার এই সম্পাদকের ওপর আক্রমণের ক্ষেত্র যেমন নিন্দা করছি, তেমন হচ্ছে সেই দোষী ব্যক্তিদের তাদের উপযুক্ত শাস্তির দাবি আমরা করছি।